দুদক, পিএসসি, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই 4টি প্রতিষ্ঠানের নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিএনপি সহ 5টি দল ও জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে এই প্রস্তাবে। কিন্তু আমরা নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটি সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম এবং ডিসেন্ট সহই সেটা গৃহীত হয়েছে, একভাবে একটা ঐকমত্য তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন এটাও এখন থেকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে এটাও এখন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এটারও বাছাই কমিটি নিয়োগ প্রক্রিয়াও এটাও সংবিধানের সাথে যুক্ত হবে। যদি একটা বড় দল তারা একমত না হয় তাহলে এই ব্যাপারে এইটা যে ঐক্যমত্য হয়েছে এটা বলা যথাযথ হবে বলে আমরা মনে করি না। আজকের সংলাপের পরের আলোচনা ছিল সংসদের উচ্চকক্ষ গঠন ও তার কার্যপ্রণালী নিয়ে, যেখানে কমিশন সিদ্ধান্ত নেয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে 100 আসনের উচ্চকক্ষ হবে, যার সাথে একমত জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দল। বিএনপি, লেবার পার্টি, এনডিএম, বড়দলীয় জোট, জাতীয়তাবাদী জোট পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চান না বলে জানায়। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা না থাকলে এটি চায় না নাগরিক ঐক্য ও গণফোরাম। সিপিবি বাসদ জানায় বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষই চায় না তারা। বিএনপি জানায় তারা এই প্রস্তাবের সাথে একমত না, এটি লেখা থাকলে সনদে সই করবে তারা। সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে প্রস্তাব করেছি। আপার হাউজে যে পিআর, সে পিআর তো আমরা বলেছি আমরা পিআর চাই এবং সেই হিসাবেই অধিকাংশ দলও পিআরের পক্ষে আছে। যারা পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা, আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। নখদত্তবিহীন একটি উচ্চকক্ষ যেটা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে জাতির অর্থনীতিতে আরো ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ নাই। 100 সংসদ সদস্য হবে উচ্চকক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দলসমূহের ভোটের অনুপাতে হবে। রাজনৈতিক অপোজিশনের বিরোধী দলে থাকা অবস্থায় যত বড় বড় কথা বড় বড় দলগুলো বলেছেন সেগুলো দেখানোর সময় ছিল গত কয়েকটা সপ্তাহ, কিন্তু সেখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি। রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন, এতে সবাই একমত হয়েছেন। সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন, এটা হচ্ছে বিধান। সংলাপের শেষের দিনে আলোচনা আসে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে। এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি দল জানায় এই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় সনদে স্বাক্ষর করবে না তারা। তবে বিএনপি বলছে বাস্তবায়নের 2 বছরের মেয়াদ নিয়ে বিএনপি একমত। কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, এটাই সার্বভৌম এখতিয়ার। সুতরাং আমাদের যে সম্মতি এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 23তম দিনের আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি জানান সনদের খসড়ায় পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে এবং পরবর্তী সময়ে প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। এছাড়া আজকে আরও আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি সহ অমীমাংসিত বেশ কয়েকটি বিষয়ে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।